আমার প্রিয় সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনাদের জন্য গুড নিউজ গুড নিউজ গুড নিউজ। মেগা স্টার শাকিব খান অলরেডি প্রিন্স মুভির শুটিং করার জন্য শ্রীলঙ্কায় চলে গেছেন। আপনারা সবাই জানেন 2-3 দিন আগে কিন্তু প্রিন্স মুভির যে টিম আছে তারা কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছে গিয়েছিল। এবার কিন্তু মেগা স্টার শাকিব খান সঙ্গে ডিওপি অমিত রয়ও কিন্তু শ্রীলঙ্কায় চলে গেছেন এবং আমরা সবাই জানি বাংলাদেশে জানুয়ারি 6 তারিখ থেকে প্রিন্স মুভির শুটিং শুরু হয়েছিল, যেখানে বাংলাদেশে প্রায় 3 দিনের মতো হয়তো বা শুটিং হয়। তারপরে কিন্তু প্রিন্স টিম চলে যায় শ্রীলঙ্কায় এবং শ্রীলঙ্কায় যাওয়ার পরে কিন্তু 2 দিন পরে কিন্তু মেগা স্টার শাকিব খান এবং ডিওপি অমিত রয় কিন্তু চলে গেলেন শ্রীলঙ্কায় এবং সেখানে কিন্তু শুটিং শুরু হওয়ার কথা আজকে থেকে। দেখা যাক সেটার অফিসিয়াল কোনো কনফার্মেশন আসে কিনা। আমরা সবাই জানি অ্যাকচুয়ালি প্রিন্স মুভির শুটিং কিন্তু ভারতে হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশ এবং ভারতের, মুস্তাফিজুর রহমানের ইস্যু বলি, বিশ্বকাপ বলি, আইপিএল বলি, সব কিছু মিলিয়ে ঝেলে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো না এবং সেইখান থেকে কিন্তু প্রিন্স টিম আসলে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা ভারতে যাব না, আমরা শ্রীলঙ্কার মাটিতেই মানে শুটিংটা চালাবো বা করব। তো সেইখান থেকে কিন্তু আমি একটা ভালো দিক দেখতেছি, কারণ শ্রীলঙ্কায় যদি বাংলাদেশের একটা মার্কেট তৈরি করা যায় সেটা বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ আমরা যখন শ্রীলঙ্কায় শুটিং করবো, আর এখন কিন্তু আমার যেটা মনে হচ্ছে বাংলাদেশের বড় বড় যে ফিল্মগুলো হবে সবগুলোই মোটামুটি শ্রীলঙ্কায় হবে, যেহেতু শ্রীলঙ্কায় একটা বিকল্প রাস্তা বা পথ আমরা খুঁজে বের করতে পারছি ভারতের বিপক্ষে গিয়ে। সেইখানে কিন্তু বাংলাদেশের জন্য এটা একটা পজিটিভ দিক যে বাংলাদেশ বড় বড় মুভিগুলো এখন বর্তমানে শ্রীলঙ্কায় গিয়ে শুটিং হইতে পারে। সেইখান থেকে কিন্তু শ্রীলঙ্কার যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু বাংলাদেশের ফিল্ম সম্পর্কে জানার চেষ্টা করবে, বাংলা মুভি দেখার জন্য চেষ্টা করবে। ভবিষ্যতে এরকমও হইতে পারে যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায় কোনো মুভিও করতে পারে, সেটা কিন্তু নর্মাল বিষয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশের নতুন একটা মার্কেট তৈরি হতে পারে শ্রীলঙ্কায়। তো সেইখান থেকে কিন্তু প্রিন্স টিমের যে সিদ্ধান্ত সেটা ভালো একটা সিদ্ধান্ত এবং আমি মনে করি প্রিন্স টিমের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো কিছু একটা রিলিজ দেওয়া দরকার, সেটা ফার্স্ট লুক হোক, সেটা টিজার হোক, ট্রেলার হোক, যাই হোক। কারণ সাকিবিয়ানরা কিন্তু অনেক অপেক্ষায় আছে। সোলজার মুভিটা নিয়ে তো একটা ঝামেলা হয়েছে, যাই হয়েছে এটা নিয়ে কথা বলতেছি না, কিন্তু প্রিন্স মুভি নিয়ে কিন্তু সবাই আশাবাদী। বিশেষ করে সাকিবিয়ানরা কিন্তু আশায় বসে আছে যে প্রিন্স মুভিটা বাংলাদেশের একটা ব্যয়বহুল মুভি হবে, বিশাল ক্যানভাসের একটা মুভি হবে এবং বরবাদের যে রেকর্ড সেই রেকর্ডটা হয়তো বা প্রিন্স মুভি ভাঙতে পারে। তো প্রিন্স মুভি নিয়ে কিন্তু প্রত্যেকটা সাকিবিয়ানের অনেক আশা, অনেক স্বপ্ন। সেই জায়গা থেকে আসলে আমি রিকোয়েস্ট করবো প্রিন্স মুভির টিমকে যে আপনারা একটা অফিসিয়ালি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করেন, সেটা টিজার হতে পারে, ট্রেলার হতে পারে বা ফার্স্ট লুক পোস্টার হতে পারে, যাই হোক একটা করেন। আমরা আসলে আর সহ্য হচ্ছে না আমাদের। তো এখন এই মুহূর্তে যারা সাকিবিয়ান আছো, যারা আমার এই ভিডিও দেখতেছো, এই যে মেগাস্টার শাকিব খান অলরেডি শ্রীলঙ্কায় পৌঁছে গেছে প্রিন্স মুভি শুটিং করার জন্য, এই বিষয়টাকে তোমরা কীভাবে দেখতেছো, তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।